কাল ভোরবেলায় আমরা নৈহাটি থেকে চলে যাচ্ছি। এখানে আর শুটিং হবে না। আমার যা মনে হচ্ছে না, রিঙ্কা চিকা রিঙ্কা চিকা রিঙ্কা চিকা রিঙ্কা চিকা রিং ডিং 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 রিঙ্কা চিকা রিঙ্কা চিকা। আমি যদি অলক্ষী হই তাহলে নৈহাটিতে শুধু নয়, শুটিং হবে একেবারে কার্গিল বাড়িতে। দেখ কি করি আমি এবার। তাও কোথায় গেল সেটা জানো? কোথায়? শুটিং করতে। শুটিং? ওই বাবা, এই তিনজন মোটা ধুমসি সিনেমায় চান্স পেয়ে গেল, আর আমরা এত সুন্দর রূপ যৌবন, এত সুন্দর স্কিন নিয়ে বাড়িতে বসে রইল। আচ্ছা ছাড়ো তো, ওরা কি বোঝে গো অভিনয়, কি বোঝে ওরা? আমার পুগলুটাকে তো একটু নিয়ে যেতে পারতো বলো। বেচারা কবে থেকে আশা করে বসে রয়েছে যে একটু সিনেমায় পাঠ করবে। তা না, তোর বাবা একদম ভালো লাগে না। রাধা, চিন্তা করিস না রাধা, এই ছোট বৌদির কথাটা শোন। যারা অলক্ষের সাথে গেছে না, তারা দেখবি 2 মিনিটে সুসুর করে চলে আসছে। 2 মিনিটে যদি সুসুর করে চলে না আসে, তখন আমাদের মুখে কিরকম চুনকালিটা পড়বে একবার ভেবে দেখিস তো রাধা। আর ঠিকই তো ছোট বৌদি, পাড়ার সবাই আমাদের বলতে গাধা। বাড়িতে বলে সে ঠিক আছে বলছো বল, পাড়া বলে রাগ হয় না? হয়তো রাধা খুব হয়। সেই জন্যই এবার আমাদের একটা প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ। দিদি ভাই, ভাই, সেবার যখন শহরে যাওয়ার কথা হয়েছিল, ওরা আমাদের কি বলেছিল? কি বলেছিল? বলেছিল যে পুরো হেসেলের দায়িত্ব নাকি আমাদের ওপর। বাবা, নেহাত বলি ঠাকুমা আমাদের বাড়িতে এসে পড়লো, তো কি অবস্থাটা হতো বলতো দাদা? কিচ্ছু বললো না, এবার তো চলেই গেল। সেই জন্যই তো এইবার আমাদেরকে বয়কট করতে হবে। হ্যাঁ, কি কট ভাই? বল। আচ্ছা এসব বুঝো না তো, একটু বুঝে কি করে শিক্ষা আছে না আমার। বসে। আমাদের এইবার বয়কট করতে হবে, তার মানে ওদেরকে একেবারে এক ঘরে করে দেব। আমরা ওদের সাথে একেবারেই কথা বলবো না। আমরাও পারিনি রে। সত্যি নিজের সন্তানের সাথে নিজের মা এইরকম ধোঁকাবাজি করতে পারে? শুধু ওর ধোঁকাটাই দেখছো, আর আমার যে ডবল ধোঁকা, একদিকে শাশুড়ি একদিকে দিদি শাশুড়ি ধোঁকা দিয়ে গুড় করে চলে গেল সকালবেলা। আরে আমি কিন্তু ধোঁকা খাইনি, আমার শাশুড়ি বাবা খুব ভালো। মা, অজান্তে আপনার সাথে কত ঝগড়াঝাটি করেছি, অপরাধ নেবেন না মা। ইচ্ছে করছে আপনার পায়ে হাত দিয়ে একটা পেন নাম ঠুকি। মা, ও মা গো, মা গো তুমি কোথায় মা? আমি আসছি মা। বাবু গো, কে কৌকুটি আছো? ধাইকিড়ি আসো, ধাইকিড়ি আসো, ধাইকিড়ি। ওমা মাসিমা, ওইখানে গিয়ে ছ্যাঁচা করে সবকিছু গোলমাল পাকালেন, আর এইখানে এসে আপনি উড়িয়া ভাষায় কথা বলছেন? বাপরে মা, তোমাকে নিয়ে না পারা যায় না। কি যে সমস্ত কাণ্ড করলে ওখানে, সব গোলমাল পাকালে। ও, এখন যত দোষ আমার, ওই বলে না যত দোষ নন্দ ঘোষ। ছি মাসিমা, আপনি ফট করে নন্দ ঘোষটা বলে ফেললেন। হ্যাঁ, কি শিখিয়েছিলাম মাসিমা আপনাকে? হ্যাঁ, কোন ওড়িয়ার নাম নন্দ ঘোষ হতে পারে? দেখো, তুমি আমাকে নাম শিখিও না। হ্যাঁ, ওই বাড়িতে গেলে না সবাই বাপের নাম ভুলে যাবে। এই যে মাখন যদি ও বাড়িতে যায় না, তাহলে অনিমেষের নাম বাপের নাম বলবে না, বলবে কি মেষ। আবার এদিকে তো খুব আজে অপমান করলো তোমার দিদা। তোমার মেষ বললো, তার মানে ভেড়া। চুপ! মাসিমা, আপনি আমাকে মেষ মানে ভেড়া বললেন কেন?
তা বললেন আমার ছেলে মাখনের সামনে বললেন? এমনটাই হবে। ওই মেয়ে যদি বিষ্টুর বউ হয় না, তাহলে এমনটাই হবে, বুঝলে? আতা বলছেন দিদা? আরে স্টুডিও তো মানে বউ তো অলক্ষী। মাখন যত বাজার থেকে বরফ নিয়ে তো ওনার মাথায় বরফ দিতে হবে, মনে হচ্ছে পাগল হয়ে গেছেন। না বর্দা, মাকে আর কি দোষ দেব বলুন তো? এতকাল পরে বিষ্টুজের সঙ্গে দেখা হলো, অথচ ওর সঙ্গে কোনো কথাই বলতে পারলাম না। মাঝখান থেকে আমাদের জন্য বোধহয় অলক্ষীটা বিপদে পড়লো। আমি একটা কথা বুঝতে পারছি না ছোট বৌমা, তোমরা হাত খালি করে এলে কোনাক কেলে? তোমার তো বিষ্টুকে নিয়ে আসার কথা ছিল, সেটার কি হলো? আর বিষ্টু, তুমি জানো ওই মেয়েটা এত ছোট ছোট জামা কাপড় পরেছে, এই দেখে তো আমাদের চক্ষু চড়ক গাছ। তার উপর এই মাসিমা কোথার থেকে কি দেখে ভূত আছে বলে অজ্ঞান হয়ে সমস্ত কিছু তালগোল পাকিয়ে দিল। দিদা এটা কি হলো? এটা তো খুব খারাপ। এবারে তো আমার একটা ইয়ে আছে, সুনাম আছে ইয়ে কুমার হিসেবে, মানে ইরমি কুমার হিসেবে। এবার আপনি যদি মানে ইরমি খান, তাহলে তো আমার একটা মানে এসটিকেটে ইয়ে হয়ে যাবে না? না, এরকম হলে কিন্তু আমি খেলবো না। কেন ভিড়নি খাবে না মাখন? হ্যাঁ, আমাদের লুকিয়ে গেছে না। আসলে সেজে গুজে গেলেই কি অভিনয় করা যায়? বেশ হয়েছে। আহা, বুঝতে পারছো না তুমি খালি বেশ হয়েছে ওদেরকে দোষ দিচ্ছ। ওরা যে কত ঝামেলা পুড়িয়ে এলো সেটা তুমি দেখলে না? দেখো, যা বলছি ঠিক বলছি। আর মেজো ছোট শোন, তোদের কারোর সঙ্গে আমি কথা বলবো না। আর বউরাও সেটাই ঠিক করেছে। আর রাধাও তোকে এক ঘরে করে দিয়েছে। এবার বোঝ। ওমা, তুমি নিজে যেতে পারোনি বলে মেয়ে বউদের ফুসলাচ্ছ? তুমি যে এত কুচুটে জানা ছিল না তো দিদি। ও গপু দেখ, এদের মধ্যে কেউ ওখানে ভূত সেজে যায়নি তো? খোঁজ নে গপু, ভালো করে খোঁজ নে। হ্যাঁ, তোমার কি ব্যবহার গো দিদি? আমার ছেলেটা ঘরে ফিরলো না, আর তুমি খালি নিজের কথা ভাবছো। কি নিজের কথা ভাবছি? এজকা আর কতদিন বাদে আবার দেখছি বাবা, দেখো মানে অভ্যেস চলে গেছিল না, আবার শুরু হয়ে গেল। তো খুব আনন্দ হচ্ছে না? বুঝতে পারবি এরপর যখন প্রলয়ঙ্করী মা নেচে অস। তোমরা ঝগড়া করছো? হ্যাঁ, এখানে এসে তোমরা ঝগড়া করছো, আর ওখানে কি গন্ডগোল করে দিয়ে এলে? হ্যাঁ, ব্যাস হয়ে গেল। দিদিমণি এইবার এসছে, এইবার এতক্ষণে বুঝবে। আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। কেন রে অলক্ষী, এরা কি করেছে? এদের জন্য শুটিং পার্টি নৈহাটির থেকে চলে যেতে বাধ্য হচ্ছে। তুই কি করবি? ভূত দেখেছি, অজ্ঞান হয়ে গেছি। কিসের ভূত? হ্যাঁ, কিসের ভূত? আমার মনে হচ্ছে তোমার নাতি ইচ্ছে করে ভূত সেজে তোমাকে ভয় দেখিয়েছে, যাতে তুমি এখান থেকে চলে যেতে বাধ্য হও। আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি বিষ্টুকে কি করে ফিরিয়ে আনবো? না, এটা তো সত্যি খুব 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 সমস্যার হয়ে গেল। ইসার সমস্যা মেজকা, যাবো বিষ্টুকে ইয়ে করে নিয়ে চলে আসবো, চ্যাংদোলা করে দিয়ে চলে আসবো, ব্যাস। চুপ কর তো। বৃষ্টিকে চ্যাংদোলা করে নিয়ে চলে আসবো, অত সোজা? বৃষ্টি এখন হিরো, খবরের কাগজে ছবি বেরোয়, অত সোজা ওকে নিয়ে আসা যাবে? ল্যাজ গজিয়েছে বাবু, ল্যাজ গজিয়েছে, হিরো হয়েছে, ল্যাজ গজিয়েছে। তবে এটা ঘটনা, বাড়ির ছেলেকে যদি জোর করে বাড়িতে টেনে নিয়ে আসা যায়, তাহলে পাড়া প্রতিবেশীদের মুখটা বন্ধ করবে কি করে? তারা সমালোচনা করবে না? না না, তোমরা আর কোনো বুদ্ধি এটো না, আমাকে ভাবতে দাও। আমি আমার বরকে ফিরিয়ে আনবই। আমি নিজেকে কথা দিয়েছি, আমি হারবো না, কিছুতেই না। আমার বর এই কার্গিল বাড়িতে আসবেই। কোথায় পালাবে? হ্যাঁ, কোথায়? বিয়ে হবে নৈহাটি থেকে চলে গেলে বাপু বিয়ে হবে না, বিয়ে হবে এই নৈহাটিতে। তোর বিয়ে হবে কার্গিলে। সংসার সুখের হয় রমণীর